শুধু ভারতীয় সংস্কৃতি নয়, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, জাপান, এরকম অনেকগুলো অন্তত 12টা দেশে সরস্বতী পুজো হয়। তার মধ্যে জাপানে বাইজেন ডান নামে পুজো হয়, যার হাতে ম্যান্ডোলিন থাকে, এবং সেটা সৌভাগ্যজনক যে সেই সরস্বতী পুজোটা কিন্তু এই বসন্তী পঞ্চমীর দিনেই হয়। আমি জানি না ওরা কি করে এই তিথি ঠিক করে, কিন্তু সেটা কিন্তু এই দিনেই হয় এবং 2-3 দিন ধরে হয় আর কি। আজকে যেহেতু আমরা 4 জনই শিক্ষক আছি, আমরা দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত, এটা একটা ভালো খবর যে আজকে সেই বিতর্কের অবকাশ নেই। আমরা দায়িত্ব নিয়ে বলা যায়, দেবাশিস দা আছে, পঙ্কজ দা আছে, আজিজুল দা আছে, আমরা কখনো ক্লাসে ঢুকে কি এটা বিচার করি যে কোন ছাত্র হিন্দু কোন ছাত্র মুসলিম? সেই দুর্ভাগ্য যেন আমাদের কোনোদিন না হয়। রাজ্য সরকার আমাদেরকে যেন সেই দৃষ্টিভঙ্গিতে বাধ্য না করে যে যখন একজন শিক্ষক ক্লাসে ঢুকে হিসাব করবে যে তার কোন ছাত্র হিন্দু কোন ছাত্র মুসলিম। দীর্ঘদিন শিক্ষকতা হয়ে গেছে আমাদের, সুতরাং এই দুর্ভাগ্য যেন না হয়। সরস্বতীকে নিয়ে বিতর্কটাই পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যজনক, কারণ পশ্চিমবঙ্গের আষ্টে পৃষ্ঠে সরস্বতী জড়িয়ে আছে। কেন জড়িয়ে আছে? কারণ সরস্বতীর আলাদা কোনো মন্দির নেই। সরস্বতীকে বলা হয় ত্রক্ষরে ব্রহ্মবাদিনী, মানে যেদিন থেকে তোমার অক্ষর পরিচয় শুরু হলো সেদিন থেকে তোমার যে প্রতিনিয়ত কথা বলা, সেইটাকে বলা হয় সরস্বতীর রূপ। এবং একমাত্র দেবী সরস্বতী, যেটা বৈদিক সভ্যতা থেকে, হরপ্পা থেকেও পাওয়া গেছে সরস্বতী মূর্তি, বৈদিক সভ্যতা থেকে এখনো পর্যন্ত সমানভাবে আছে। থাকার কারণই হচ্ছে আমাদের যে বোধ, বুদ্ধি, শুভ বুদ্ধি, আমাদের যে কলা, মানে যে কারণে আমাদের মনুষ্যত্ব বলা যায়, মানে পশুর সঙ্গে আমাদের তফাৎ হচ্ছে আমাদের অতিরিক্ততা, সারপ্লাস অফ ম্যান, যেটা রবীন্দ্রনাথ বলেছে, বাগদেবী। তার কারণ পশুরা যা যা পারে না, নাচ গান, তার অনুভূতির প্রকাশ, সেইগুলো পারি বলে আমরা মানুষ, আর সেই প্রকাশটাকে বলা হয় সরস্বতীর প্রকাশ। এইবার সেইটাকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে পশ্চিমবঙ্গে শুভবুদ্ধির অভাব ঘটেছে, পশ্চিমবঙ্গে বোধের অভাব ঘটেছে। কারণ সরস্বতী আলাদা কিছু নয়, সরস্বতী আমাদের বোধ বুদ্ধির প্রকাশ। আজ আমরা ভালো গান গাইলে বলি কি সরস্বতী বাস করে কণ্ঠে, হ্যাঁ একদম ভালো লিখলে বলি যে খুব সুন্দর লাগলো বিশ্লেষণ। আমার এটুকুই বক্তব্য যে শেষ করার পর 4 জনই অধ্যাপক রয়েছেন, বাইরে একজন রয়েছেন যিনি বিজেপি করেন, তার সঙ্গে সঙ্গে রিসার্চও করছেন। তো এই প্যানেল থেকে আমার এটাই বক্তব্য যে না, আমরা এর আগে পরে অনেক যুক্তি কুযুক্তি, অনেক সাফাই সবকিছু রয়েছে, কিন্তু একটা জায়গাতে অন্তত এখানে থাকা প্যানেলের সমস্ত অধ্যাপকরা একটা বিষয়ে সহমত যে এটা সংস্কৃতির মধ্যে রয়েছে এবং এখানে আলাদা করার, বাছবিচার করার কোনো জায়গাই নেই। আমরা ভাবতেই পারি এটা সব থেকে বড় দুর্ভাগ্য। এই খবর আমাদের দেখাতে হচ্ছে, খবর নিয়ে আলোচনা করতে হচ্ছে। আমার অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, দয়া করে এই ধরনের বিতর্ক যেন না তৈরি হয় তার জন্য কড়া পদক্ষেপ নিন। স্কুলগুলোয় সরস্বতী পুজো হবে না, কলেজগুলোয় সরস্বতী পুজো হবে না, যারা করতে চাইছে, যদি 2 জন স্টুডেন্টও চায় তাহলে সরস্বতী পুজো যেন হয়, এটুকু আপনি এনশিওর করুন, নিশ্চিত করুন। সময় একদম শেষ, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।